ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন পশুর হাটে শুরু হয়েছে বেচাকেনা। এবার ক্রেতাদের ঝোঁক ছোট এবং মাঝারি আকারের পশুর দিকে, তাই বড় গরু বিক্রিতে অনলাইন প্রচারণা চালাচ্ছেন খামারিরা। শেষ সময়ের পরিচর্যায় ব্যস্ত সংশ্লিষ্টরা। তবে গো খাদ্য এবং লালন পালনের খরচ বেড়ে যাওয়ায় রয়েছে লোকসানের শঙ্কাও। ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর কোরবানির পশুর হাট। ছোট মাঝারি থেকে বিশাল আকৃতির গরু নজর কাটছে সবার। গোপালগঞ্জ জেলার সবচেয়ে বড় পশুর হাট পরানপুরে এর মধ্যে শুরু হয়েছে বেচা বিক্রি। তবে এখনো অনেকেই হাটে আসছেন পশু দেখতে। হাট কর্তৃপক্ষের আশা কয়েকদিনের মধ্যেই জমে উঠবে বেচাকেনা। আমি গরু আনছি মোট 13টা, 8টা বিক্রি করছি, 5টা আছে। বাজারের সার্বিক অবস্থা মোটামুটি বোঝা যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে আগামীতে আরো একটু বৃদ্ধি পেতে পারে। 2টা বেচছি লস দিয়ে, আর বেচা কিনা নাই। দামদার কাস্টমার হলেই তো বেচা কিনা হতো, কাস্টমার দামই তো কয় না। পাইকারদের আনাগোনা বেড়েছে জয়পুর হাটের বিভিন্ন পশুর হাটে। এবার ছোট আর মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি, দামও নাগালের ভেতর। অন্যদিকে কোরবানির জন্য খামারগুলোয় প্রস্তুত বড় গরুগুলো বিক্রিতে চলছে অনলাইনে প্রচারণা। গরু বাজার পর্যবেক্ষণ করে দেখলাম বাজার স্থিতিশীল, খুব একটা বেশি না। জয়পুর হাটটাও গরু নিয়ে আসি, তারপরে রানীগঞ্জে নিয়ে আসি, মোটামুটি বেচা কিনা ভালো করি। গ্রামে থেকে গরু কিনে আনছে, বুঝছেন, যেটা টার্গেট করলাম সে টার্গেটে বেচা পেলাম না। গরুর যে খাদ্য লালন পালন যে বিভিন্ন খরচগুলো আসে, এই খরচ অনুযায়ী এবার যে খাদ্যের দাম হিসাবে আমাদের যে দামগুলো করতেছে, এই দামগুলো আমাদের হলো পর্তায় হচ্ছে না। সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই পশু মোটাতাজা করা হচ্ছে মেহেরপুরের বিভিন্ন খামারে। শেষ সময়েও পশু পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে খামারিদের। কিন্তু গোখাদ্যের দাম বৃদ্ধি ও লালন পালনে খরচ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত মুনাফা নিয়ে শঙ্কা তাদের। আমাদের গরু সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে আমরা নিয়ন্ত্রণ করছি, যেমন ভুসি আছে, গুঁড়া আছে, স্যালাড আছে, এগুলো খাওয়াই। বাজার দর যদি ভালো থাকে এখন আল্লাহর রহমতে, তাহলে আমাদের কিছু দেখা যায় লাভের মুখ দেখি। কোরবানি আসতেছে, কোরবানির সামনে ঘাটিতে তুলতে হবে, এগুলোর জন্য 24 ঘন্টা আমরা কাজ করি, কাজ করার পর সেবা যত্ন করি, গরুগুলো সুস্থ করা হবে। হাটে যদি আমরা সেভাবে দাম ভালো পাই তাহলে আমরা এটা লাভবান হব, আর যদি দেখা যাচ্ছে সেভাবে দাম না পাই তাহলে আমরা খুব লস হব। দ্রুতই কোরবানির হাটে পুরোদমে বেচাকেনা শুরু হবে বলে আশা ব্যবসায়ী ও খামারিদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।